আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সাফার কুশি পাঠশালা। ছোট্ট কিউট সোনামণিদের জন্য আবারও নিয়ে এসেছি কুশি কাটার এই সুন্দর শীতের টুপি। এই টুপিটা ডিজাইন এতটা সুন্দর এবং এই টুপিটা ছোট বাবুরাও যেমন পরতে পারবে, বড় আপুরাও পরতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং মাপটা আমি বলে দিব ছোটদের জন্য কত এবং বড়দের জন্য কত সাইজের। টুপিটা তৈরি করার জন্য আমি এখানে উলের মিল্ক কটন সুতা নিয়েছি। আপনারা চাইলে উলের যে কোনো সুতা দিয়ে তৈরি করতে পারবেন। আর এখানে হুক সাইজ নিয়েছি 2.5 mm। আমি এই টুপিটি তৈরি করেছি 0 সাইজের বাচ্চার জন্য। আর এই টুপিটা আপনারা 0 সাইজ থেকে অ্যাডাল্ট পর্যন্ত তৈরি করে পরতে পারবেন এবং কত মাপ নেবেন সেই মাপটা আমি বলে দিব। তো সর্বপ্রথম আমি এখানে স্লিপ নোট করে নিব। স্লিপ নোট করে নিয়ে আমি চেন করে নিব। আপনারা চাইলে আমি এখানে স্লিপ নোট দিয়ে এই টুপিটা করব। আপনারা চাইলে ম্যাজিক রিং দিয়ে টুপিটা করতে পারেন। আমার চ্যানেলে ম্যাজিক রিংয়ের টিউটোরিয়ালটা দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখতে পারেন। আর এখানে আমি 4টা চেন করে নেব। যেহেতু 0 সাইজের বাচ্চার জন্য টুপিটা তৈরি করছি সেহেতু আমি 4টা চেন করে নেব। আর বড়দের জন্য করলে অবশ্যই 5টা চেন করে নেবেন, 5টা অথবা 6টা চেন। প্রথমে যে চেন করেছিলাম সেই চেনের উপর আমি একটা স্লিপ স্টিচে জয়েন করে নিলাম। এখন আমি 3টা চেন করে নিব। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হবে। আর এই ছোট্ট রাউন্ডের ভিতরে আমি ডাবল কুশি করে নিব। 2 ডাবল কুশি, 3 ডাবল কুশি, 3 ডাবল কুশি এবং 4 ডাবল কুশি, টোটাল 12টা ডাবল কুশি করব এই ছোট্ট রাউন্ডের ভিতরে। টোটাল 12টা ডাবল কুশি করে নিব। 0 সাইজের বেবির জন্য আমি এখানে 12টা ডাবল কুশি করে নিচ্ছি। 0 সাইজ থেকে 2 বছর বয়সী বাচ্চার 12টা ডাবল কুশি দিয়ে করা যাবে এই রাউন্ডে। এই রাউন্ডে 12টা ডাবল কুশি করা যাবে 0 সাইজ থেকে 2 বছর বয়স পর্যন্ত। আর 2 বছর পরের থেকে অর্থাৎ 8 বছর বয়স পর্যন্ত আপনারা 16টা ডাবল কুশি করে নেবেন এই রাউন্ডে। আর যারা অ্যাডাল্ট আছেন তাদের জন্য হচ্ছে 18টা অথবা 20টা ডাবল কুশি করে নেবেন এই রাউন্ডে। তাহলে বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। যেহেতু করতে হবে শুরুর থেকেই কিন্তু ডাবল কুশির সংখ্যাটা আপনারা ভালো করে নেবেন। আমি যেভাবে বলেছি যে বয়সের জন্য যে কয়টা ডাবল কুশি সেই কয়টা ডাবল কুশি দিয়ে এই রাউন্ডের থেকে শুরু করবেন, তাহলে আপনাদের টুপিটা সুন্দর হবে। এই যে টোটাল 12টা ডাবল কুশি করে নিয়েছি। প্রথম যে চেন করেছিলাম সেই চেনের উপরে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে নিচ্ছি। আমি আবারও বলছি, এই রাউন্ডের সংখ্যা হবে 12টা ডাবল কুশি। 0 থেকে 2 বছর বয়সী বাচ্চার জন্য 12টা ডাবল কুশি নিলে হবে এবং 2 বছর পরের থেকে বাচ্চাদের জন্য 14টা অথবা 16টা নিলে হবে এবং অ্যাডাল্টের জন্য 18টা অথবা 20টা ডাবল কুশি নিতে হবে। এবং নেক্সট রাউন্ডের কাজ করব। তো দেখুন 3টা চেন নিলাম। 3টা চেন সমান একটা ডাবল কুশি কিন্তু গণনা করা হবে। এই 3টা চেন ধরা হবে। 3টা চেন ধরে একটা ডাবল কুশি ধরে কাজটা করতে হবে। তো একটা ডাবল কুশি যে করলাম, তো সেম স্পেসে কিন্তু আমি আরেকটা ডাবল কুশি করব। তো এই রাউন্ডে হবে প্রত্যেকটা স্টিচের উপর অর্থাৎ প্রত্যেকটা ডাবল কুশির উপরে 2টা করে ডাবল কুশি দিতে হবে। তাহলে এই রাউন্ডে ডাবল কুশির সংখ্যা হবে 24টা। আগের রাউন্ডে 12টা করেছি, এই রাউন্ডে হবে 24টা। প্রত্যেকটা স্টিচের উপরে 2 ডাবল কুশি দিব। প্রত্যেকটা স্টিচের উপরে 2 ডাবল কুশি দিয়ে 24 ডাবল কুশি হবে এই রাউন্ডে। তো আশা করি বুঝতে পেরেছেন এই রাউন্ডে কয়টা ডাবল কুশি হবে। এই যে এভাবে করে কিন্তু সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিব। যেহেতু সম্পূর্ণ কাজ একই রকম, তো আমি সম্পূর্ণ কাজে অফ ক্যামেরায় করে নিয়েছি এই রাউন্ডে। তো এখন আমি জয়েন্টের কাজটা করব। তো এখানে জয়েন্ট করে নিলাম। প্রথমে যে 3টা চেন করেছিলাম সেই 3টা চেনের উপর আমি স্লিপ স্টিচে জয়েন্ট করে নিলাম। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। তো নেক্সট রাউন্ডের কাজ করার জন্য প্রথমে 3টা চেন করব। 3টা চেন করে এই সেম স্টিচের উপরে আবারও একটা ডাবল কুশি দিব। তো প্রথমে আমি 2টা ডাবল কুশি দিব একই স্টিচের উপরে। তো দেখুন 2টা ডাবল কুশি দিয়ে নিলাম এবং নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচের উপর আরও একটা ডাবল কুশি। এই রাউন্ডের কাজ হবে 2 1 2 1 2 1 এভাবে। প্রথমে 2টা ডাবল কুশি একটা স্টিচের উপরে, তারপর একটা স্টিচের উপরে একটা ডাবল কুশি, তারপরে আরেকটা স্টিচের উপরে 2টা, অর্থাৎ 2 2 1 2 1 এভাবে।
এই যে দেখুন এই যে সেম স্টিচের উপরে আরও একটা ডাবল কুশি দিলাম, তাহলে 2টা ডাবল কুশি হলো। আবার নেক্সট স্টিচের উপরে একটা ডাবল কুশি, মানে প্রথমে 2টা ডাবল কুশি, তারপরে স্টিচের উপরে একটা ডাবল কুশি, তারপরে স্টিচের উপরে 2টা ডাবল কুশি, তারপরে স্টিচের উপরে একটা ডাবল কুশি। এভাবে করে কিন্তু কাজটা করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে এই রাউন্ডের কাজ কিভাবে করতে হবে। তো একই ডিজাইন ফলো করে আমি সম্পূর্ণ কাজটা করব, অর্থাৎ এই কাজটা বারবার রিপিট করে করব। সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিয়ে জয়েন্টের কাজটা করে নিয়েছি। জয়েন্টের কাজটা আমি আগেও করে দেখিয়েছি কিভাবে করতে হবে। এই রাউন্ডের কাজ হবে প্রথম স্টিচে 2টা ডাবল কুশি, যে প্রথমে 3টা চেন দিয়ে একটা ডাবল কুশি করে নিলাম, এক স্টিচের উপর একটা ডাবল কুশি, তারপরে স্টিচের উপর আরেকটা ডাবল কুশি, এবং তারপরের স্টিচে আরেকটা ডাবল কুশি, এই যে পরের স্টিচে আরেকটা ডাবল কুশি, তারপরের স্টিচে 2টা ডাবল কুশি। এই যে নেক্সট স্টিচের উপর আমি 2টা ডাবল কুশি দিব। নেক্সট স্টিচে 2টা ডাবল কুশি, অর্থাৎ এই রাউন্ডের কাজ হবে প্রথম স্টিচে 2টা ডাবল কুশি, পরপর 1 ডাবল কুশি, তারপরে 2 ডাবল কুশি, অর্থাৎ 2 ডাবল কুশি 1 ডাবল কুশি, 2 ডাবল কুশি 1 ডাবল কুশি, 2 ডাবল কুশি। এভাবে কিন্তু পর্যায়ক্রমে করতে হবে। আপনারা ভালো করে একটু ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর যে নিয়মের এই রাউন্ডগুলো করছি, এই নিয়মগুলো ফলো করে আপনারা এই রাউন্ডের সংখ্যা ছোট বড় সব সাইজের করতে পারবেন। শুধু নিয়মটা ফলো করবেন, সব নিয়মটা ফলো করলে কাজটা বুঝতে পারবেন। তো প্রথমে আমি জয়েন্টের কাজটা করে নিব। যেহেতু 0 সাইজের বাচ্চার জন্য আমি এই কাজটা করছি, সেহেতু এই পর্যন্ত আমি কাজটা করব, এবং বড়দের জন্য আপনারা করতে চাইলে এর পরের থেকে রাউন্ডের সংখ্যা আপনারা বাড়াবেন। এখন আমি নেক্সট যে কাজ, অর্থাৎ ডিজাইনের যে কাজ, সেই কাজটা করব। তো এখানে দেখুন 1 2 3 2টা স্টিচ আমি স্কিপ করলাম, 3 নাম্বার স্টিচে ডাবল কুশি করব। 3 নাম্বার স্টিচে আমি টোটাল 9টা ডাবল কুশি করব। 2টা স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচে আমি কিন্তু ডাবল কুশি করব। একটা স্টিচের উপরে আমি 9টা ডাবল কুশি করব। একটা স্টিচের উপরে 9টা ডাবল কুশি করব। দেখুন আমি একটা স্টিচের উপরে 9টা ডাবল কুশি করছি। এই টুপিটা আমি ছোট বাচ্চার জন্য করেছি, অর্থাৎ 0 সাইজ বাচ্চার জন্য করেছি। সেহেতু এই টুপিটার মাথার তালুর অংশ, অর্থাৎ ডিজাইনের যে আগের অংশটা, ওইটা কিন্তু আমি 2 ইঞ্চি নিয়েছি, অর্থাৎ 4টা রাউন্ড নিয়েছি। আর যদি বড়দের জন্য করতে চান তাহলে অবশ্যই এখানে 5 ইঞ্চি নেবেন, অর্থাৎ 5 ইঞ্চি অথবা 4.5 ইঞ্চি নিতে পারেন। সেহেতু রাউন্ডের সংখ্যা হবে এখানে কিন্তু 8টা রাউন্ডের সংখ্যা হলে হবে 4 ইঞ্চি, এবং রাউন্ডের সংখ্যা যদি 10টা হয় তাহলে এখানে হবে 5 ইঞ্চি। এভাবে করে কিন্তু টুপিটা করতে পারেন। বড়দের জন্য 4 ইঞ্চি অথবা 4.5 ইঞ্চি করলেই হবে মাথার তালুর অংশ। 9টা ডাবল কুশি করা হয়ে গিয়েছে। একটা স্টিচের উপর 9টা ডাবল কুশি করেছি। এখন 2টা স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচে একটা সিঙ্গেল কুশি দিলাম, দিয়ে আবারও 2টা স্টিচ স্কিপ করব, 1 2 2টা স্কিপ করে 3 নাম্বার স্টিচে ডাবল কুশি করব। 3 নাম্বার স্টিচের উপরে আমি 9টা ডাবল কুশি করে নিব। একটা স্টিচের উপর আমি 9টা ডাবল কুশি করে নিচ্ছি। তো এই রাউন্ডের কাজ বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। তো একইভাবে কিন্তু সম্পূর্ণ রাউন্ডের কাজ করে নিতে হবে। আমি এখানে একটা স্টিচের উপরে 9টা ডাবল কুশি করে নিচ্ছি, করে নিয়ে আবার সেম কাজ রিপিট করতে হবে। আমি আবারও করে দেখাবো যে কিভাবে করেছি। তো আমার চ্যানেলে কিন্তু এরকম শীতের টুপি অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে বিভিন্ন রকমের ডিজাইনের, সেগুলো দেখতে পারেন। আমি আবারও বলছি, একটা স্টিচের উপরে 9টা ডাবল কুশি দিতে হবে, 9 ডাবল কুশি। একই স্টিচের উপরে 9টা ডাবল কুশি করতে হবে। তো করে নিয়েছি। এখানে দেখুন 2টা স্টিচ স্কিপ করলাম, 3 নাম্বার স্টিচে আমি সিঙ্গেল কুশি দিলাম। আবারও 2টা স্টিচ আমি বাদ দেবো, অর্থাৎ 2টা ডাবল কুশি বাদ দিয়ে 3 নাম্বার ডাবল কুশির ঘরে আমি আবারও 9টা ডাবল কুশি করে নিব। একটা স্টিচের উপরে 9টা ডাবল কুশি করতে হবে। এই ডিজাইনটা সম্পূর্ণ রাউন্ড করে নিতে হবে। এই ডিজাইনটা ফলো করে সম্পূর্ণ রাউন্ডের কাজটা করতে হবে। তো দেখে নিয়েছেন কীভাবে করেছি। ছোট বড় যে কোনো সাইজের করুন না কেন একইভাবে করতে হবে। আমি অফ ক্যামেরায় দেখুন করে নিয়েছি। তো এভাবে করে আপনারা সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নেবেন।
এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। আর জয়েন্টের কাজটা করতে হবে, আমি এখানে জয়েন্ট করে নেব। যেখান থেকে কাজটা শুরু করেছিলাম সিঙ্গেল কুশি দিয়ে, এই যে দেখুন যেখান থেকে কাজটা শুরু করেছিলাম ঠিক সেখানে আমি জয়েন করে নিলাম। বারবার এখান থেকে কিন্তু জয়েন করে নিতে হবে। আপনারা চাইলে এখানে একটা মার্কার দিয়ে মার্ক করে রাখতে পারেন, অথবা একটা সিফটি পিন এখানে আটকে দিয়ে মার্ক করে রাখতে পারেন যে এখানে আপনি শেষ করবেন। আর আমি এটা মার্ক করে রাখিনি, কারণ এটা আমি করতে ভুলে গিয়েছিলাম। আপনারা কিন্তু মার্ক করে দিন যেখান থেকে আপনারা জয়েন্টের কাজটা শেষ করলেন, অর্থাৎ জয়েন্ট করলেন সেখানে মার্ক করে নিতে হবে। মার্ক করে এখানে বারবার জয়েন্ট করতে হবে। এখানে যে 9টা ডাবল কুশি করেছিলাম আমি, 5 নাম্বার স্টিচের উপরে আমি সিঙ্গেল কুশি দিলাম। সিঙ্গেল কুশি দিয়ে এখান থেকে আমি কাজ শুরু করব। এই যে দেখুন এখানে সিঙ্গেল কুশি দিয়েছিলাম আগের রাউন্ডে, সেই সিঙ্গেল কুশির উপরে আমি আবারও 9টা ডাবল কুশি করে নেব। সিঙ্গেল কুশির উপরে, অর্থাৎ মাঝখানে যে ফাঁকা অংশ থাকে, এই যে ঘর থাকে, সেই ঘরে আমি 9টা ডাবল কুশি দিব। দুটো ফুলের মাঝখানে যে ঘর থাকে সেই ঘরে আমি আবারও 9টা ডাবল কুশি দিয়ে নিচ্ছি। ছোট বড় যে কোনো ধরনের টুপি করবেন না কেন, সম্পূর্ণ কিন্তু এই ডিজাইন ফলো করে করতে হবে। আমি যেভাবে করে দেখাচ্ছি এই ডিজাইনটা ফলো করে নেবেন। সেম স্পেসের ভিতরে আমি 9টা ডাবল কুশি করে নিচ্ছি। এই যে দেখুন 9টা ডাবল কুশি করে নিয়েছি। আবার ওই যে স্টিচগুলো কিন্তু বাদ যাবে, অর্থাৎ স্কিপ হবে হয়ে 5 নাম্বার স্টিচের উপরে, যেহেতু এখানে আমি 9টা ডাবল কুশি করেছিলাম, 5 নাম্বার স্টিচের উপরে আমি সিঙ্গেল কুশি দিলাম। এই যে দেখুন 5 নাম্বার স্টিচে সিঙ্গেল কুশি দিয়ে আবারও 4টা স্টিচ স্কিপ করতে হবে। এখানে স্কিপ করে এই যে এখানে আগের রাউন্ডে যে সিঙ্গেল কুশি করেছিলাম সেই সিঙ্গেল কুশির উপরে কিন্তু আবারও 9টা ডাবল কুশি দিতে হবে। সেই সিঙ্গেল কুশির উপরে 9টা ডাবল কুশি করতে হবে। এভাবে করে কিন্তু সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে হবে। তো এই রাউন্ড করার পর টুপিটা কিন্তু রাউন্ড শেপ আসবে, অর্থাৎ গোল হয়ে আসবে। টুপির যে শেপটা সেই শেপে চলে আসবে। আবারও আমি সিঙ্গেল কুশি করে নিব 5 নাম্বার স্টিচের উপরে। 4 নাম্বার স্টিচ পর্যন্ত স্কিপ করে নিব, 5 নাম্বার স্টিচে জয়েন করে দিলাম, সিঙ্গেল কুশি করলাম। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে এই টুপিটার কাজ। যেহেতু সম্পূর্ণ কাজটা একই রকম, তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এই ডিজাইনটা কীরকম। ডিজাইনটা একই রকম, এই জন্য আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখানে কয়টা রাউন্ড করেছি আপনাদের আমি দেখাবো। এখানে দেখুন আমি টোটাল 8টা রাউন্ড করেছি। যেহেতু 0 সাইজের বাচ্চার জন্য করব আমি, সেজন্য আমি এখানে 8টা রাউন্ড করেছি। এই টুপিটা যদি আপনারা ছোট বাচ্চা বড়দের জন্য করতে চান তাহলে এই ডিজাইনটা ফলো করে করতে পারেন। আর আমি যেহেতু 0 সাইজের বাচ্চার জন্য করেছি সেই জন্য আমি এখানে 8টা রাউন্ড করেছি। আর আপনারা যদি 6 মাস থেকে 2 বছর বয়সী বাচ্চার জন্য করতে চান তাহলে এখানে 8টা 9টা রাউন্ড করলেও হবে। আবার বড়দের জন্য করতে চাইলে রাউন্ড একটু বাড়াতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের পছন্দের উপর নির্ভর করবে কয়টা রাউন্ড করবেন। আর মাথার মাপ নিয়ে অবশ্যই কাজটা করবেন। এখন আমি নেক্সট কাজটা করে দেখাবো কিভাবে করতে হবে। তো প্রথমে কিন্তু আমি 3টা চেন করে নিলাম। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। এখানে দেখুন প্রত্যেকটা স্টিচ আছে, অর্থাৎ প্রত্যেকটা ফুলের যে পাপড়ির স্টিচ সেই স্টিচের উপরে কিন্তু আমি একটা করে ডাবল কুশি দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিতে হবে। এটা হচ্ছে বর্ডার লাইন। বর্ডার লাইনের কাজ করা খুবই সহজ। একটু দেখে নিন কিভাবে করে নিয়েছি। এখানে আমি প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি করে নিচ্ছি। আর এখানে দেখুন একটা সিঙ্গেল কুশি আছে, সিঙ্গেল কুশির উপরে একটা ডাবল কুশি করে নিচ্ছি। এখানে 9টা ডাবল কুশি আছে, 9টা ডাবল কুশির উপরেও 9টা ডাবল কুশি করতে হবে। আর একটা সিঙ্গেল কুশি আছে, সিঙ্গেল কুশির উপরে একটা ডাবল কুশি করতে হবে। এভাবে করে কিন্তু সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নিতে হবে।
এই যে দেখুন, প্রথমে কিন্তু আমি 3টা চেন দিয়ে শুরু করেছিলাম। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। সেভাবে করে সম্পূর্ণ কাজটা আমি করে নিচ্ছি। প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি। এখানে 9টা স্টিচ আছে, 9টা স্টিচের উপরে 9টা ডাবল কুশি এবং একটা সিঙ্গেল কুশি আছে, সিঙ্গেল কুশির উপরে একটা ডাবল কুশি। এই যে দেখুন, পরের স্টিচের উপরে একটা ডাবল কুশি দিয়ে নিচ্ছি, তারপরের স্টিচের উপরে একটা ডাবল কুশি, এই যে পরের স্টিচের উপরে একটা ডাবল কুশি। এখন সিঙ্গেল কুশি আছে, যে দেখুন সিঙ্গেল কুশির যে ঘর, সেখানেও আমি একটা ডাবল কুশি করে নিব। তো বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে নিচের যে রাউন্ডের কাজটা, নিচের যে বর্ডার লাইনের কাজ, সেই কাজ আমি করে নিয়েছি। আর এখানে দেখুন অফ ক্যামেরা আমি বাকি কাজটা করে নিয়েছি। এখন জয়েন্টের কাজটা করব। জয়েন্ট কিভাবে করতে হবে সেই কাজটা আমি করে দেখাবো। প্রথমে যে 3টা চেন দিয়ে শুরু করেছিলাম, উপরের চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তো এই রাউন্ডের কাজ শেষ করলাম। প্রথমে আমি 3টা চেন করে নেব। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। আর এখানে আমি একটু ডিজাইন করে দেখাচ্ছি। ডিজাইন বলতে যে বর্ডার লাইন আছে, বর্ডার লাইন কিন্তু 2-3 রকম করা যায়। তো আমি একটা ডিজাইন করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো ডিজাইনটা কীরকম করতে হবে, একটা ফ্রন্ট পাশ ডাবল কুশি করতে হবে, একটা ব্যাক সাইড, অর্থাৎ ব্যাক সাইডের উপরে একটা আপনি ডাবল কুশি করবেন, ফ্রন্ট সাইডের উপরে একটা ডাবল কুশি করবেন। অর্থাৎ উপরের দিকে একটা ডাবল কুশি, এই যে উপরের দিকে একটা ডাবল কুশি করে নিচ্ছি এবং নিচের থেকে একটা, নিচের স্টিচ থেকে এই যে এইভাবে করে একটা ডাবল কুশি করে নিচ্ছি। এভাবে করে কিন্তু আপনি 2-3টা রাউন্ড করে নিতে পারেন। এইটা হচ্ছে একটা ডিজাইন। আর আমি যেটা করব সেটা হচ্ছে সিম্পল ডিজাইন। সিম্পল ডিজাইন দিয়েই এই বর্ডার লাইনের কাজটা করে নেব। আর যদি টুপিটা আপনাদের বড় হয়ে যায়, নিচের দিক থেকে, অনেক বাচ্চাদের আছে যে নিচের দিক থেকে টাইট হয় না, সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল কুশি অথবা হাফ ডাবল কুশি দিয়ে এই কাজটা করতে পারেন। যেখানে আমি ডাবল কুশি দিয়ে কাজটা করছি, আপনারা সেই জায়গায় হাফ ডাবল কুশি অথবা সিঙ্গেল কুশি দিয়ে কাজটা করতে পারবেন। তাহলে টুপির নিচের অংশ ছোট হয়ে আসবে। এখন আমি সিম্পল ডিজাইনের করব। দেখে নিয়েছেন যে কিভাবে এই কাজটা করেছি। তো আমি ওই ডিজাইনের কাজটা করব না, আমি এটা খুলে নিচ্ছি। এখন আমি সিম্পল যে ডাবল কুশি, সেই ডাবল কুশি দিয়ে করব। আর যাদের মাথার তালুর অংশ, মাথার নিচের যে অংশটা, সেই অংশটা যদি বড় হয়ে যায়, তাহলে আপনারা সিঙ্গেল কুশি অথবা হাফ ডাবল কুশি দিয়ে করতে পারেন, আমি বলে দিয়েছি। আর যদি বড় না হয় তাহলে এইভাবে সিঙ্গেল কুশি দিয়ে ডাবল কুশি দিয়ে করে নিতে পারেন। প্রত্যেকটি স্টিচের উপর একটা করে ডাবল কুশি দিয়ে করে নিতে হবে এই রাউন্ডের কাজটা। তো আমি সম্পূর্ণটা অফ ক্যামেরায় করে নিব। এখানে দেখুন আমি 3টা রাউন্ডের কাজ অফ ক্যামেরায় করে নিয়েছি ডাবল কুশি দিয়ে। তো আপনারাও কিন্তু 3টা রাউন্ড, 4টা রাউন্ড, যে কয়টা রাউন্ড ইচ্ছা সে কয়টা রাউন্ড করে নিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই রাউন্ডের কাজ কিভাবে করতে হবে, অর্থাৎ নিচের অংশের কাজটা কিভাবে করতে হবে। আর এই টুপিটার ডিজাইন অবশ্যই বুঝে নিয়েছেন যে কিভাবে করতে হবে। তো এখন আমি এই সুতাটা কেটে নিব, জয়েন্ট করে সুতাটা কেটে নিব। এই যে প্রথমে যে 3টা চেন করেছিলাম, 3টা চেনের উপরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিব উপরের চেনে। এই যে জয়েন্ট করে সুতাটা কেটে নিব। অনেক আপুরা বলেন যে সুতা কিভাবে হাইড করতে হয় সেটা জানেন না। তো আমি আজকে এই টুপিটা ডিজাইনে করে দেখাবো সুতা কিভাবে হাইড করতে হয়। তো দেখুন সম্পূর্ণ টুপির কাজটা আমি করে নিয়েছি। এভাবে করে আপনারা টুপির কাজটা করে নিতে পারবেন। ডিজাইনটা অনেক সুন্দর। আর এই মোবাইলের একটু সমস্যার জন্য ভিডিওটা ভালো হয়নি। তো টুপিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমি এখানে যে পপকর্ন করতে হয়, টুপির উপরে যে পপকর্ন লাগাতে হয়, সেই পপকর্নটা কিভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। হাতে এভাবে করে সুতা পেঁচিয়ে পেঁচিয়ে পপকর্ন করতে পারেন, অথবা সুতা আপনারা পপকর্নটা যত বড় করবেন ঠিক সেই সাইজ অনুযায়ী আপনারা পপকর্নটা করতে পারেন। এই যে সুতা এভাবে মাপ নিয়ে আমি এভাবে করে কিন্তু এই পপকর্নটা করব। কোনো রাউন্ড শেপের ভিতরে আপনারা গোল করে করে সুতা পেঁচিয়ে নিয়ে করতে পারেন, আবার এভাবেও করতে পারেন, আবার হাতের সাহায্যে আমি যেভাবে দেখালাম ওভাবেও করতে পারেন। তো আমি এভাবে করে কিন্তু পপকর্নটা করে নিব। অনেকটা সুতা আমি নিব, এই যে দেখুন অনেকটা সুতা নিয়েছি। নিয়ে মাঝখানে আমি সুতা গিঁট দিয়ে দিব, যেহেতু পপকর্নটা দুটো ভাঁজ করে লাগাতে হয়। এই যে মাঝখানটাতে আমি গিঁট দিয়ে নিব।
নিয়ে এই পপকর্নটা আমি লাগাবো। আর এই সুতা যে কাটিং করতে হয় মাথার, অর্থাৎ যে সুতার যে অংশটা কেটে নিতে হয় সেটা কিন্তু আমি কাটবো না, কেটে টুপির উপরে লাগিয়ে তারপরে কাটবো। আর এই সুতাটা এভাবে করে কিন্তু ভাঁজ দিয়ে বেঁধে দিতে হয়। আমি সাধারণ সেলাই করা সুতা দিয়ে এভাবে বেঁধে দিব। পপকর্নটা যদি আপনারা আর একটু সুতা বেশি নিতে চান তাহলে নিতে পারেন। পপকর্নটা সুন্দর দেখায় একটু সুতা বেশি নিলে। এই যে দেখুন আমি পপকর্নটা এভাবে বেঁধে নিলাম। নিয়ে এখন এই পপকর্নটা টুপির উপরে আমি সেলাই করে দিব। যেখান থেকে আমি টুপিটা শুরু করেছিলাম ঠিক সেখানে আমি এই পপকর্নটা সেলাই করে দিব। এই যে এখানে কিন্তু আমি পপকর্নটা সেলাই করে দিব। কিভাবে সেলাই করতে হবে একটু দেখে নিন। আর এই টুপিটার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে দিবেন। কমেন্টস করে জানাবেন টুপিটা কেমন হয়েছে এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা দেখছিলেন সাপারকুশি পাঠশালা। সাপারকুশি পাঠশালাতে আরও অনেক সুন্দর সুন্দর টুপির টিউটোরিয়াল দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। আর যারা নতুন কাজ শিখতে চান তাদের জন্য কিন্তু বেসিক কাজের টিউটোরিয়াল অনেকগুলো দেওয়া আছে, সেগুলো আপনারা শিখে এই টুপির টুপির কাজটাও করতে পারেন। টুপির যে ডিজাইন সেই ডিজাইনের কাজগুলো করতে পারবেন। এবং আমার চ্যানেলে কিন্তু শীতের কাজের অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, যেমন মাফলার, টুপি, সোয়েটার বানানো বাচ্চাদের, এগুলো দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। বাচ্চাদের হেয়ার ব্যান্ডও দেওয়া আছে। আর দেখুন আমি এই পপকর্নের উপরে আমি কেটে দিচ্ছি এভাবে। আপনারা যতটুক নেবেন, যতটুক সাইজের পপকর্ন রাখবেন ততটুক রেখে সম্পূর্ণটা কেটে নেবেন। তো পপকর্ন কিভাবে তৈরি করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। পপকর্নটা এভাবে করে আমি কিন্তু সেলাই করে নিয়ে কেটে নিয়েছি। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সম্পূর্ণ টুপিটি তৈরি করার পর দেখুন টুপিটা কত সুন্দর দেখাচ্ছে। মোবাইলে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা ফুটে ওঠেনি।